অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি টাঙ্গন নদীতে মাছ ধরতে। নদীটা ওই সামনের গ্রামে, যে গ্রামটা দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা নতুন হয়েছে, রাস্তার পাশ দিয়ে জমিগুলো কেমন লাগছে সেটা দেখো এই ভিউটা। আর মাছ ধরতে যাওয়ার কারণ হচ্ছে নদীতে মাছের জোয়ার উঠেছে। এটা হচ্ছে মাঠের রাস্তা, মাঠের ভিতর দিয়ে যাচ্ছি সামনের গ্রামে। আর এখান দিয়ে যখন জল হয়ে যায় রাস্তার দুপাশে, তখন দেখতে আরো ভালো লাগে। কিন্তু এবছর তো জল হলো না, সামনের বছর যদি জল আসে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। চলো এবার বেশি কথা না বলে তাড়াতাড়ি আমরা যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন তোমরা ভিউটার মজা নাও। এই যে আমরা জায়গা মতো চলে আসছি গাড়ি থেকে নেমে। এই যে হাতে যেগুলো দেখছো এগুলো হচ্ছে ঢপ। এই ঢপগুলোর কি কাজ সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন আমরা এই যে খেবলা জাল যাকে বলে সেটা নিয়ে আমরা এই যে চলে যাচ্ছি এখন নদীর ঘাটে। এখন দেখো যে লোকের মেলা কেমন লেগেছে এখানে। আর এখানে সবাই কিন্তু মাছ ধরতেই এসেছে। এই যে আসার সাথে সাথে দেখলাম ওই যে একজন মাছ পেয়েছে, বোয়াল মাছ। যেদিকেই তাকাই সেদিকেই শুধু মাছ আর মাছ। এই যে হাড়ি ভরে মাছ রেখেছে, দেখো এর ভিতরে কি মাছ। ওই যে ট্যাংরাটা নিচ্ছে, ট্যাংরাটা আরে আবার খোলে। ইনি তো রোদের তাপের জন্য এই যে গাছতলায় এসে তারপরে মাছ ছাড়াচ্ছে, এত গরম। মাছ টোকায় নিয়ে এই যে আমাদের প্রথম খেয়ের মাছ নিয়ে আসছে। বল পড়ে না। সবাই মাছ ধরায় ব্যস্ত, আর ইনারা দেখো স্নান করায় ব্যস্ত। আর আমি এই রোদ থেকে বাঁচার জন্য এই দেখো আমার ছাতা, এই ছাতা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আর ওই যে দূরে ওই মানুষগুলো যে হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই একসাথে ওই পাশে যাচ্ছে। ওই দিক থেকে স্রোতটা আসছে এইদিকে, তাই ওইখান থেকে ওরা জাল নিয়ে ভাসতে ভাসতে এদিকে আসবে। এবার দেখো জলের উপরে মাথাগুলো কেমন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু মানুষের মাথা, দেখো কিভাবে ভেসে ভেসে আসছে। সবাই কিন্তু জাল ধরে ধরেই আসছে। এই দেখো এই যে হচ্ছে মাছের ব্যাগ, দেখো মাছের ব্যাগটা কেমন লাগছে, কিভাবে আছে। আর এই যে ঢপের কথা বলেছিলাম সেটা বলছি আমি। নদীতে অনেক জল তো, তার জন্য ভেসে থাকতে হবে। এর জন্য এই ঢপগুলো কোমরে বেঁধে রেখেছে যাতে না ডোবে। আর এই যে আমার মাথার ছাতাটা, সেটাও দিয়ে দিতে হলো। ও এটা কোমরে বেঁধে তারপরে ভেসে থাকার জন্য ওটা নিল। আর এদিকে এই দেখো এইখানেও কি হারে মাছ বেঁধেছে। আর এইগুলো বেশিরভাগই সরপুঁটি মাছ। আর বোয়াল মাছটা একটু ওঠে, তাও কম ওঠে, কিন্তু পুঁটি মাছটাই বেশি ওঠে। আর এই যে ইনি ড্রাম নিয়ে যাচ্ছে, মনে হয় বীজ দিয়ে সব মাছ মেরে ফেলবে। যে সব মাছ তোরা জাল দিয়ে ধরছিস, দ্বারা আমি বীজ দিয়ে সব মেরে ফেলবো মাছ। আর ইনি তো বলছে যে আমি সব মাছ কুটুম বাড়ি পাঠাবো, তার মানে সব আত্মীয়দের বাড়িতে দেবে। না দিলে তোমার তো ভরে হতো, ভরে গেছি।
এই রোদের ভিতরে আমি তো মাছ ধরছি না, আমি রোদে দাঁড়িয়ে ওদের শুধু মাছ ধরা দেখছি। আর এই দেখো আমার পিছনে ওরা তো শুয়ে শুয়ে মজা নিচ্ছে জলের ঠান্ডার, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার মাছ ধরা দেখছি। এই যে আমি আরেকটা ছাতা পেয়ে গেছি, এটা নিয়ে এখন দৌড়াদৌড়ি করছি। এই যে একটা দেখলাম বড় বল মাছ, দেখো কিভাবে আছে। এই এই তোরাও কি মাছ ধরতে আসিস নাকি? এই যে দেখো এরাও মাছ ধরতে যাচ্ছে, বাপরে বাপ কি অবস্থা। আর ওনার জাল খাওয়াটা দেখো, ওই দেখো জালটা কোথায় গিয়ে পড়লো, একেবারে ওই মানুষটার উপরে। তাও দেখো কিভাবে তিনি বের হয়। এখন দুজন দুই পাশে ধরবে জাল আর টানতে টানতে সামনের দিকে চলে যাবে। আর এই যে আমাদের এক ব্যাগ ভরে গেছে, তাই আমরা বাড়িতে রাখতে যাচ্ছি এই মাছটা। আর এদিকে না তো মাছ ধরতে ধরতে খিদে পেয়ে গেছিল, তাই এখানে বসে ভাত খেয়ে নিল। তাহলে ভাবো যে কি মাছ ধরার শখ সবার। আর এদিকে দেখলাম আমাদের জাল আবার উঠিয়েছে, সেখানে দেখো মাছ কেমন। আর এই যে আমার ছাতাটা যার ভিতরে মাছ জিয়ে রেখেছে। আমার আর ভিডিও করতে ভালো লাগছিল না, তাই আমি একজনকে ফোন দিয়ে বললাম তুই ভিডিও কর, আমি একটু মাছ ছাড়াই। আমার দেখে খুব ভালো লাগছিল মাছগুলো। মাছ ছাড়ানোর পরে তারপর বললো তাহলে তুই তো অনেক কাজ করলি, তাহলে এই কাজটা কর, এখানে মাছগুলো জিয়ে রাখবো যাতে বেঁচে থাকে, মাছ না মরে। তার জন্য একটু এটা কি যেন বলে সেটা আমি বলতে পারছি না, নাম মনে নেই। এটা বানাতে বানাতে দেখলাম পায়ের কাছে শুধু মাছ গিলগিল গিলগিল করছে, তাই আমি একটু হাত দিয়ে চেষ্টা করলাম মাছ ধরার, দেখি পারি নাকি একটা মাছ ওঠাতে। তা দেখি মাছ তো উঠছে না, মাছের বদলে একটু মাটি উঠিয়ে দিয়েছি। ছাতার ভিতরে যে মাছগুলো ছিল সেটাকে নিয়ে আসলাম, যে ওর ভিতরে ওটা ঢেলে তারপরে এটা মাথায় দিয়ে রাখবো যাতে রোদ না লাগে, তাই ওটাকে নিয়ে আসলাম। মাছগুলো এখন এখানে ছাড়বো, দেখো এবার কত সুন্দর এখানে থাকে। কিন্তু মাছগুলো মনে হয় মরে গেছে, যেই গরম, এই গরমের জন্য মাছগুলো এমন হয়ে গেছে, কারণ এখনই মাছটা এখানে রাখা হয়েছিল। তারপর আমরা বাড়ির দিকে চলে গেলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।